ইউক্রেনের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে আরও শক্তিশালী অবস্থানে যাওয়ার দাবি করেছে রাশিয়া। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সব রণাঙ্গন থেকে পাওয়া হিসাব অনুসারে জুলাই মাসে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ৬০,০০০-এর বেশি সেনা প্রাণ হারিয়েছে। পশ্চিম ও দক্ষিণ রণাঙ্গনে প্রাণহানি সবচেয়ে বেশি বলে জানিয়েছে তারা। বিবৃতিতে বলা হয়, ১ থেকে ৫ জুলাইয়ের মধ্যে ৯,৮৭৫ সেনা হারায় ইউক্রেন, ৬ থেকে ১২ জুলাইয়ের মধ্যে ১৪,৭০০, ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে ১৩,০৭৫ ও ২০ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আরও ২৩,৬১০ ইউক্রেনীয় সেনার মৃত্যু হয় বলে দাবি মন্ত্রণালয়ের। এই পরিসংখ্যান অনুসারে দৈনিক গড়ে ২,০০০ করে সেনা হারিয়েছে কিয়েভ। এদিকে ইউক্রেন সম্প্রতি নেদারল্যান্ডসের কাছ থেকে ৬টি F-16 যুদ্ধবিমান পেয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইম। শিগগিরই ডেনমার্ক তাদের F-16-এর আরেকটি বহর হস্তান্তর করবে বলেও জানিয়েছে পত্রিকাটি। বুধবার আরেক সংবাদ মাধ্যম ডেইলি টেলিগ্রাফ জানায়, এরই মাঝে যুদ্ধক্ষেত্রে F-16 যুদ্ধবিমান ব্যবহার করছে কিয়েভ। তবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যতই সামরিক সহায়তা দিক, তাতে যুদ্ধ পরিস্থিতি বদলাবে না বলে জানিয়ে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এসব পদক্ষেপে উত্তেজনা বরং বাড়বে। পশ্চিমাদের সমস্ত সমরাস্ত্র বরাবরের মতোই ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। এদিকে দোনেস্কের পোক্রোভাস্কে রুশ বাহিনীর সাথে তীব্র লড়াইয়ের কথা জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। হিজল জোবায়ের, বাংলা ভিশন।